যারা ইসলামী স্টাডিজ নিয়ে পড়াশোনা করছো বা মাদ্রাসা লাইনে আছো, মাস্টার্স করছো যারা, তাদের জন্য আজকে অনেক বড় কি বলবো, মাস্টার্সে যারা ইসলামী স্টাডিজ নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য অনেক বড় একটা উপকার আসবে। আমি যে সাবজেক্ট নিয়ে, যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা তোমরা অবশ্যই নোট করে রাখবে। তো তো আজকে যে প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে ইসলামিক স্টাডিজ তাফসির শাস্ত্রের মূলনীতি। দেখতে পাচ্ছ, তাফসির শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস এই সম্পর্কে তোমাদেরকে আজকে আলোচনা করব। তো চলে যাই আমাদের মেইন টপিকে। প্রশ্নটা হলো, তাফসির বিল মাসুর কাকে বলে? তাফসির বিল মাসুরের গ্রহণযোগ্য উৎসাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা: আল কুরআনের তাফসির হিসেবে তাফসির বিল মাসুর অত্যন্ত প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য। ইতিহাসে কিভাবে এ শাস্ত্রের ক্রমবিকাশ হলো তা দীর্ঘ সময়ের সাথে সংশ্লিষ্ট। নিম্নে এই সম্পর্কিত আলোচনা লিপিবদ্ধ করা হলো। তো তাফসির বিল মাসুর, এই মেন কথা আসলাম। ঐতিহাসিক তাফসির বলতে বোঝায় এমন তাফসিরকে যাতে কোনো আয়াতের ব্যাখ্যা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম ও তাবিনদের বাণী ও অভিমতের আলোকে। তা তোমরা কি বুঝতে পারলে? তাফসির বিল মাসুরটা হলো যে সকল কিতাবে লিপিবদ্ধ আছে কোরআন, ওগুলোর আয়াতগুলা ব্যাখ্যা করা হয়। কারা ব্যাখ্যা করেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবেঈনদের তিনজনের মতো যারা, ওনারা ব্যাখ্যা করে, তারা তাদের ব্যাখ্যা করার যে বাণীটা ও অভিমতের আলোকেই বলা হয় তাফসির বিল মাসুর। ওকে, ঠিক আছে। এরপরে মুহাম্মদ আলী আস-সাবুনী বলেন, আল্লাহর বাণীসমূহের উদ্দেশ্য বর্ণনা কুরআন, সুন্নাহ ও সাহাবীদের কথামালায় যা এসেছে তা বর্ণনা করাকে তাফসির বিল মাসুর বলে। তো উনিও সেটাই বলল যে মোহাম্মদ আলী বিন যে সাবুনি, তিনিও বলেছেন যে আল্লাহ পাকের যেগুলো বাণী, কোরআনের যে বাণী, ওই বাণীগুলা কোরআন সুন্নাহর আলোকে, মানে সুন্নাহর আলোকে, নবীজির হাদিস এবং সাহাবীদের মিলে ওনাদের যে কথাবার্তা, ওগুলা যা এসেছে, ওনারা যা আলোচনা করেছেন ওইসব আয়াত নিয়ে, ওই আলোচনার মাধ্যমে যেসব আয়াতগুলো লিপিবদ্ধ করা হয়েছে বা আলোচনার প্রেক্ষিতে যেসব উদ্দেশ্য বাণীগুলা লিপিবদ্ধ হয়েছে, তাকে কিন্তু বলা হয় তাফসির বিল মাসুর। তিনি তাবিনদের বর্ণনাকে তাফসিরের বর্ণনায় পর্যবেক্ষণ করেননি। তিনি তাবিনদের বর্ণনাকে তাফসিরের বর্ণনায়, আচ্ছা, এখানে তাবিনদের কথা বলা হয়েছে যে তাদের বর্ণনা শুধুমাত্র কুরআন, সুন্নাহ ও সাহাবীদের, এই দুইজনের অভিমত বা দুইজনের যে আলোচনা করেছেন, এই আলোচনার প্রেক্ষিতে যে বাণীটা লিপিবদ্ধ হয়েছে বা বর্ণনা হয়েছে, সেটাকে কিন্তু তাফসির বিল মাসুর বলা হয়। কিন্তু তিনি তাবিনদের কথা উল্লেখ করেননি, ঠিক আছে, বা পর্যায়ভুক্ত করেননি। তবে অধিকাংশ উলামায়ে কেরাম তাবিনদের বর্ণনাকে তাফসির ও মাসুর অন্তর্ভুক্ত করেছেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে তাবিনদের কথা, যে অন্যান্য যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারাও তাবিনদের নিয়ে যারা আলোচনা করেছেন কুরআনের আয়াতগুলা, তাদেরও কথা উল্লেখ করেছেন। মোট কথা তিনজনের কথা। এক হচ্ছে আমাদের নবী রাসূল, 2 নাম্বার হচ্ছে আমাদের সাহাবা কেরাম, 3 নাম্বার হচ্ছে তাবিন। তো তিনজনের কথা এখানে উল্লেখ আছে অনেক জায়গা। তো অনেক জায়গা আবার 2 জনের কথা আছে। তো এখন আমরা
এখন আমরা ক্লিয়ার কথা বলবো যে তাফসির বিল মাসুর এর গ্রহণযোগ্য উৎসগুলি। তো তাফসির বিল মাসুরের গ্রহণযোগ্য উৎসগুলো সম্পর্কে আল্লামা তকি উসমানী 6টি উৎসের কথা উল্লেখ করেছেন। কয়টি? 6টি উৎস। এক হচ্ছে আল কোরআন, 2 হচ্ছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বার হচ্ছে সাহাবী কিরামগণের বাণী, আর 4 নাম্বার হচ্ছে ওই তাবিগণের বাণী, 5 নাম্বার হচ্ছে আরবদের ভাষা, 6 হচ্ছে ঐশী প্রদত্ত জ্ঞান। তাহলে কি বুঝলাম? তাফসির বিল মাসুরের গ্রহণযোগ্য যে উৎস, কোথা থেকে এগুলো উৎস আসছে বা কথাগুলো এগুলো নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে 6টি উৎস। একটা হচ্ছে কোরআন থেকে নেওয়া হয়েছে আয়াতগুলো, 2 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে সাহাবা কেরামদের কথা আছে এখানে, তারপর তাবিনদের বাণী আছে, আরবদের ভাষা, এবং লাস্টে যেটা হচ্ছে ঐশী প্রদত্ত জ্ঞান। তো এই সকল উৎস থেকে আমরা আল্লামা তকি উসমানী 6টি উৎসের কথা উল্লেখ করেছেন। আল্লাহর বাণী সমূহ পৃথিবীর অধিবাসীদের জন্য বড় নিয়ামত। আল্লাহর বাণীগুলা পৃথিবীর অধিবাসীদের জন্য একটা আমাদের নিয়ামত হিসেবে আল্লাহ পাক প্রদান করেছেন। আল্লাহর বাণী সমূহ উদ্দেশ্য, বর্ণনা, কুরআন, সুন্নাহ ও সাহাবীগণের বর্ণনা, বিশ্লেষণে যা কিছু এসেছে সেগুলো হুবহু বর্ণনা করার নামই তাফসির বিল মাসুর। আমি আবার ক্লিয়ার করি, আল্লাহর বাণী সমূহ পৃথিবীর অধিবাসীদের জন্য একটি বড় নিয়ামত হিসেবে কাজ করে। তো আল্লাহর বাণী সমূহের উদ্দেশ্য, বর্ণনা, কুরআন, সুন্নাহ ও সাহাবীগণের বর্ণনা, বিশ্লেষণে যা কিছু এসেছে, আমরা যা যা পেয়েছি তাদের বিশ্লেষণে হুবহু সব বর্ণনা করার নাম হচ্ছে কি? তাফসির বিল মাসুর। মানে সেখানেও সব বর্ণনা করা আছে। এটাকে বলা হয়, যেটা সেম টু সেম, ইংলিশে যেটা আমরা বলি সেম টু সেম, যে জিনিসটা থাকে বা লেখা হয়েছে সেটাকে তাফসির বিল মাসুর বলে। যদিও কেউ কেউ তাবিগণের বর্ণনাকেও তাফসির বিল মাসুরের অন্তর্ভুক্ত করেননি, তবে অধিকাংশ মুফাসসিরের মতানুসারে সাহাবী ও তাবিনদের কথাকেও এর অন্তর্ভুক্ত করে তাফসিরে গ্রহণযোগ্য উৎস বর্ণনা করেছেন। বলা হচ্ছে অনেকেই কিন্তু তাবিনদের কথা উল্লেখ করেননি, কিন্তু আবার অনেকে করেছেন। তো যাই হোক, যারা যারা করেছেন এটাও কি তাদের গ্রহণযোগ্য উৎস হিসেবে বর্ণনা করা করেছেন। যেমন আল্লামা আয-যারকানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লামা আয-যারকানি রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? তিনি বলেছেন, ইয়াসতামাল তাফাইর। আচ্ছা, এখানে আরবি কিছু ওয়ার্ড আছে। আচ্ছা, এটার অর্থটা আমি দেখাই। তাফসির বিল মাসুর বলতে আল্লাহর বাণী সমূহের মর্মার্থ সম্পর্কিত 4 শ্রেণীতে সর্বপ্রকার অন্তর্ভুক্ত করে। আচ্ছা, সেগুলো হলো কুরআনের এক আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াতে বিস্তারিত উদ্ধৃতি। কুরআনে দেখা যায় যে আমাদের এক আয়াত থাকে, ওই আয়াতের যে ব্যাখ্যাটা অন্য আয়াতের বিস্তারিত একটা উদ্ধৃতি হিসেবে কাজ করে। উদ্ধৃত 2 নম্বর, কুরআনের ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী। কুরআনের যে ব্যাখ্যা থাকে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে। 3 নম্বর হচ্ছে কুরআনের ব্যাখ্যা, সাহাবীদের বাণী। অনেকেই আছে, অনেকের মধ্যে কোরআনের ব্যাখ্যার মধ্যে সাহাবীদের কথাও আছে। আবার কোরআনের ব্যাখ্যায় যারা ব্যাখ্যা প্রদান করেন তাবিগুণের বর্ণনা। তো মোট কথা আমরা জানতে পারলাম 4টা জিনিস। সেটা হলো কোরআনের এক আয়াতের ব্যাখ্যা, অন্য আয়াতের এক বিস্তারিত উদ্ধৃতি। 2 হচ্ছে কোরআনের ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কোরআনের ব্যাখ্যা, সাহাবীগণের বাণী। কোরআনের ব্যাখ্যা, তাবিগণের বাণী। এর মানে বোঝা গেল যে কোরআনের যে সকল আয়াত আছে ওগুলা নিয়ে যারা যারা নবীজি, তাবিন, সাহাবীগণ যারা যারা কথা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, সেইগুলোই হচ্ছে তাফসিরে বিল মাসুর।
আচ্ছা, এছাড়া তাফসির বা তাফসিরের মাসুরের গ্রহণযোগ্য যেটা উৎস সম্পর্কে ডক্টর আল্লামা তকি ওসমানী রদিল্লাহ আনহু পবিত্র কুরআনে তাফসিরের তাফসিরের জন্য গ্রহণযোগ্য ৬টি উৎসের কথা স্বীকার করেছেন। কয়টি? ৬টি উৎস। এক হচ্ছে কুরআন দ্বারা কুরআনের তাফসির, কুরআন দিয়ে কুরআনের তাফসির করা হয়। দুই নম্বর কুরআনের ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের বাণী, তাবিগণের ভাষা, আরবদের ভাষা সাহিত্য ও আল্লাহর প্রদত্ত জ্ঞান। তাহলে বুঝতে পারলাম যে তাফসিরের মাসুল যে গ্রহণযোগ্য উৎস, আমরা যেখান থেকে উৎস হিসেবে নিয়ে এসেছি, হ্যাঁ, নিয়ে এসে এবং সেটাকে আমরা আলোচনা করছি, বর্ণনা দিচ্ছি। তো কোথা থেকে নিয়ে এসেছে? এক হচ্ছে কোরআনের তাফসির থেকে, কোরআন থেকে কোরআনের তাফসির হয়। তারপর হচ্ছে যে কোরআনের ব্যাখ্যা যেগুলো দেওয়া থাকে সেটা রাসূল সাল্লাল্লাহু কথা, কারণ রাসূল সাল্লাল্লাহু প্রত্যেকটা কোরআনের আয়াতগুলো তিনি সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন, এবং অনেক সময় কোরআনের সাহাবীগণের বাণীও এটার মধ্যে আছে, তাবিগণের বাণীও আছে, ভাষা আছে, আরবদের ভাষা সাহিত্য ও আল্লাহর প্রদত্ত জ্ঞান। এই সকল ৬টা জিনিস হচ্ছে উৎস। কে বলেছে? আল্লামা তকি উসমানী বলেছেন। কোরআন দ্বারা কোরআনের তাফসির জিনিসটাকে আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করছি। এক হচ্ছে আল কোরআনকে বুঝতে হলে কোরআনের ভাষাতেই বোঝা উচিত। কোরআনকে বুঝতে হলে কোরআনের ভাষাই বুঝতে হবে। বিশেষত তাফসির শাস্ত্রের নিয়ম অনুযায়ী কোরআনের উত্তম তাফসির। তাফসির শাস্ত্রের নিয়ম অনুযায়ী দেখা যায় কোরআনের উত্তম তাফসির। সে উত্তম পদ্ধতি অনুধাবন করতে হলে যদি আমরা অনুধাবন করতে হলে নিম্নোক্ত বিষয়গুলোকে আলোচনা জানা জরুরি। তো আমরা আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা কোরআনের তাফসিরের যে বিস্তারিত আলোচনা আমরা তোমাদেরকে শেখাবো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো এবং সবাই অপেক্ষা করো নেক্সট ক্লাসের জন্য। আল্লাহ হাফিজ।